এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহালও অমুসলিম ছিল, ওমরও অমুসলিম ছিল, তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল। অমুসলিম হওয়ার পরও বেশি প্রিয় কেন? এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে। ওমর নিজের বোনের বাসায় গিয়ে বোনকেও মারলো, বোন জামাইকেও মারলো, মেরে মেরে যখন ক্লান্ত বলল আমাকে কি পড়ছিল একটু দাও তো আমিও পড়ি, আমিও দেখি। তখন তাকে বলল আগে পবিত্র হও, আমরা কোন অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না। ওমরের দিল এত নরম হলো, হ্যাঁ পবিত্র হলো। অবশেষে বলল এবার তো দাও। যখন তাকে দেওয়া হলো মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো, কোনো ওয়াজ শোনে নাই, নসিহত শোনে নাই, চিল্লায় যায় নাই, কোনো খানকায় ঢোকে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই। খালি কয়েকটা আয়াত তেলাওয়াত করতে দেরি ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাচ্চা ঈমান এনেছিল, তখন আমার রাসূল দুনিয়াতে আসেন নাই, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তাওহীদের উপর ছিল। কিন্তু জামানার বাদশা খালি মুশরিকই না, নিজেরে খোদা দাবি করে ফেলেছিল, খোদা। তো এই বাচ্চাটারে, লম্বা ঘটনা, এই বাচ্চাটাকে নিয়ে যখন গ্রেফতার করলো, বাচ্চারে বলল তুই আমারে খোদা মেনে নে, আমি তোরে ছেড়ে দেব। কারণ সেই বাচ্চা, যদিও বাচ্চা ছিল, আল্লাহ তাআলা তাকে বিশাল শক্তি দিয়েছিলেন, কারামত দান করেছিলেন। জন্মান্ধের জন্য দোয়া করে দিল, আল্লাহ তার চোখ ঠিক করে দিতেন। কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে দিল, আল্লাহ তাকে সুস্থ বানায় দিতেন। তো বাদশা বললেন আমি চাই না তোরে হাতছাড়া করতে, তুই আমারে খোদা মেনে নে, আমি তোর কোনো ক্ষতি করব না, কোনো টর্চার করব না, কোনো জুলুম করব না। সেই বাচ্চা বলল যখন আল্লাহকে রব মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, দ্বিতীয় কাউকে আমি খোদা মানতে পারবো না, এতে জান চলে গেল, আমার কোনো আপত্তি নাই। বাদশা এবার তাকে হত্যা করার জন্য একটা বাহিনী দিয়ে, আর্মিদেরকে দিয়ে পাঠায় দিল পাহাড়ের চূড়ায়। উদ্দেশ্য হলো পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলবে, বাচ্চাটা যাতে মারা যায় এবং তার মৃত্যু নিশ্চিত করে বাহিনী ফিরে আসবে। তো বাচ্চারা নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। সে তো একটা বাচ্চা, তার কি বা করার আছে? কিন্তু মুসলমানদের অদৃশ্য একটা শক্তি আছে, যেই শক্তি পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ারফুল। সেটা হলো আর দোয়া। মুসলমান যখন দোয়া করে যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কিচ্ছু লাগে না। আল্লাহ তাআলা যিনি ওসিলা সহ দিতে পারেন, তিনি ওসিলা ছাড়াও দিতে পারেন। বাচ্চা পাহাড়ে চড়ে উঠে আল্লাহর কাছে বিচার দিয়ে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। বাক্যটা মুখস্থ রাখতে পারেন, এরকম মুসিবতে বললে আপনারা উপকার দিবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, এর মধ্যে এই বাক্য আছে। বাচ্চাটা বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে, ওদের মানে বাহিনী যারা আছে, কারণ সে তো একা বাচ্চা মানুষ, খালি হাতে কি বা করতে পারবে। এজন্য আল্লাহরে বলছে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যেভাবে চান সেভাবে যথেষ্ট হয়ে যান। মানে আপনি কেমনে সাইজ করবেন এটা আমি বলে দিব না, কিন্তু আমি আপনার হাওলা করে দিলাম, আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আর কিছু লাগে? কোরআনে সূরা জুমারে আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহকে যথেষ্ট না নিজ বান্দার জন্য? বদরের ময়দানে আল্লাহ যথেষ্ট হয়েছিলেন, মুসলমানদের কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা নিজেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই, তোমরা মারবা কিভাবে? আল্লাহ নিজে মেরেছেন বদরের ময়দানে 70টা কাফেরকে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন আপনি মারেন নাই। আরে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, 1000 লোকের চোখে গিয়ে পৌঁছলো, কিভাবে সম্ভব? আসলে হাত ব্যবহার হয়েছে আপনার, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ রামা, মেরেছেন আল্লাহ নিজে। তো এই বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কারণ ইসমে আজম নাম শুনেছেন না? নাম শোনেন না জীবনে? ইসমে আজমের ফজিলত সবাই জানেন। এটা বলে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। লাকাদ দাআল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইন সুইলা বিহি আজাবা ওয়া ইন দুইয়া বিহি আতা। ইসমে আজম আসলে কোনটা? অনেক ইমামের মত আছে, এটা ছাত্র ভাইয়েরা বিশেষ করে মাথায় গেঁথে রাখতে পারেন। অনেক ইমামের মত আছে ইসমে আজমটা আপেক্ষিক, মানে কি আল্লাহ তাআলা তার এক একজন বান্দার জন্য এক একটা বাক্যকে ইসমে আজম বানায় দেন। যেমন নবী ইউনূসের জন্য আল্লাহ ইসমে আজম কোনটাকে বানিয়েছেন সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবী আইয়ুবের ইসমে আজম কোনটা ছিল? তিনি কিন্তু এই বাক্য দিয়ে দোয়া করেন নাই, তার বাক্য ছিল আলাদা। কি বাক্য? রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী ইব্রাহিমের দোয়া দেখেন, আবার আরেকটা। ইমাম আবুল হাসান শাযিলির দোয়া দেখেন, ওই হিজবুল বাহার নামে এখনো সংকলিত আছে, দেখেন দোয়া কিন্তু আরেকটা। এই বাচ্চার জন্য সে কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা দিয়ে দোয়া করলো না, সে দোয়া করলো আল্লাহুম্মা
আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আলহামদুলিল্লাহ, এমন ইসমে আজমের কাজ দিয়েছে আল্লাহ তাদের দিলের মধ্যে ঢেলে দেয়। দিল যখন পবিত্র থাকে আল্লাহ তাআলার বিশেষ কিছু ইলহাম নাজিল হয় দিলের উপরে। বুজুর্গদের উপরেও আসে, নবীদের উপরও আসে। নবীদের উপর তো ওহী আসে, কিন্তু সবার উপর তো ওহী আসবে না। যে নবী না তার উপর ওহী আসবে কিভাবে? মুসা আলাইহিস সালামের মায়ের উপরেও তো এসেছিল, কিন্তু সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। মারিয়াম আলাইহিস সালামের উপরও এসেছিল, সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চার দিলও আসলো আলহামদুলিল্লাহ, এটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চা দোয়া করতে দেরি, ভূমিকম্প শুরু হতে দেরি না। পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলো সেনা সদস্য পড়ে মারা গেল, সে একা ঠিকই বেঁচে রইল। চাইলে কিন্তু পালিয়ে যেতে পারতো, ঝামেলা নাই, কিন্তু পালালে নিজে বাঁচবে, কিন্তু তাকে তো জাতির ঈমান বাঁচাতে হবে। বাংলাদেশে যে আলেমরা জুলুমের শিকার হয়েছে, চাইলে পারে না বিদেশে চলে যেতে? তাদের কোন আপনজন নাই তো, বা তাদেরকে মহব্বত করে এমন লোক নাই তো দুনিয়ার বুকে? হাজার হাজার লাখ লাখ আছে। তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে, কিন্তু তারপরও যায় না কেন? গেলে নিজে নিরাপদ হবে, কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায় এই জাতির হালকে ধরবে। সুতরাং কাউকে কাউকে বুলেটের বৃষ্টির সামনেও নিজের বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং তাদের কোরবানির বদৌলতেই, তারা জামানার বেলালে হাবশিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিনে একসময় দ্বীনের ফুল ফুটবে। কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে। তো বাচ্চা না পালিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা তো অবাক, ফিরে পিচ্ছি, তুই একা কেন? আমার বাহিনী কই? সে জবাব দিল, কাফাহুমুল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। এবার আরেক বাহিনী দিয়ে পাঠালো সমুদ্রের ভেতরে, যাতে করে সমুদ্রের অনেকটা ভেতরে যখন যাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডুবে ডুবে সে মারা যায়। যখন বাহিনী চলে গেল ভেতরে, তার তো গায়বী অস্ত্র আছেই, দোয়া করে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়াটারে দেখতে হালকা মনে হয়, দোয়ার পাওয়ার কিন্তু হালকা হয় না। তবে দোয়া দিলেই সঙ্গে সঙ্গেই কাজ হতে হবে এটা জরুরি না। নবী কতজনকে বদদোয়া দিয়েছেন মক্কায়, ফলাফল প্রকাশ পেয়েছে বদরের ময়দানে, মদিনায় হিজরতের পরে। আলেম ওলামারা বদদোয়া দিয়েছেন 2021 সালে, 22 সালে, 23 সালে কাশিমপুর কারাগারে বসে, কেরানীগঞ্জের কারাগারে বসে। কি বা করার ছিল তাদের? কিন্তু শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে, এখনো মনে পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে। সেই যে আমাদের বাপের বয়সে এক একজন আলেম, সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ, তখনই দিলে এমন ভাবে একটা মোচড় দিত, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ারফুলি হোক না কেন, ওর চূড়ান্ত ধ্বংস আর পতন হবেই হবে। আমি এখনো মনে করি, শুধু আমি না, আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ জনই এ ব্যাপারে একমত থাকার কথা। সেটা হলো, আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল, আমার আপনার আন্দোলন, এগুলো কিছু না। মূল হলো মাজলুমের বদদোয়া যখন লাগে, জালেমের অস্তিত্ব তখন বাকি থাকে না। কারণ নবী জানিয়েছে মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তো মাজলুমরা বদদোয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফল প্রকাশ করেছেন। 1999, 2000 এবং 2001-এও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি সহ একদল বুজুর্গরা বদদোয়া দিয়েছিলেন। হলুদ কার্ড এসেছিল 2001 সালে। আর এই ধাপে এসে 1500 না, প্রায় 3000-এর বেশি আলেম ওলামা তাওলিবুল ইলম তাওহীদ জনতা মিলে বদদোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আর হলুদ কার্ড না, আল্লাহ তাআলা লাল কার্ডই দিয়ে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে মূল দোয়া, আল্লাহ সরল পথে চালান, সরল পথ দেখান না, সরল পথে সোজা পথে চালান। হেদায়েতের দুই অর্থ আছে। হেদায়েতের অর্থ কয়টা? এক হলো পথ দেখানো। যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে, আচ্ছা আমাকে পথ দেখাই দিলেন, এমনি যাবেন, ডাইনে যাবেন, এরপর 100 মিটার বামে, এরপর আবার সোজা 2 মাইল, এরপর আবার ডাইন, এরপর বাম। এভাবে বললে যে আসা যায় না তা না, আসা যায়। আমি আজকে এভাবেই এসেছি এবং এসে এদিকেও ঘুরপাক খেয়েছি, মোটামুটি সময় গিয়েছে। মাহফিলের সামনে এসেও আমি কুলকিনারা পাচ্ছিলাম না, এটা মাহফিল কিনা, হলে প্যান্ডেল কই। এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে, হুজুর বয়ান করবে, ওদিকে হুজুরই কুলকিনারা পাচ্ছে না, হুজুর ডাইনে যাবে না বামে যাবে, সামনে যাবে না পিছে যাবে। ভলান্টিয়াররাও কনফিউজড, এখন কি হবে না হবে। তো যাই হোক, এটা হলো একটা সুরত যে রাস্তা দেখায় দেওয়া। কিন্তু এর চাইতে নিরাপদ আর একটা তরিকা আছে। সেটা কি? রাস্তা চালায়া চালায়া গন্তব্যে পৌঁছায় দেওয়া। সেটা কিভাবে? যে আমিও যাচ্ছি ওদিকে, চলেন আমার সাথে, চলেন আমাকে ফলো করেন, আমার বাইক ফলো করেন বা আমারে ফলো করেন, আমিও যাচ্ছি আপনিও চলেন আমার সাথে। এভাবে গেলে ভুলের সম্ভাবনা কম না?
এভাবে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা বেশি না? গুগল ম্যাপ ধরে যারা পথ চলেন ভালো বুঝবেন, গুগল ম্যাপ দেখে পথ চললে ভুল হয় না, কিন্তু আপনাকে কেউ যদি দেখায় দেখায় নিয়ে যায় ভুলের সম্ভাবনা কম থাকে না? তাহলে হেদায়াত দুই অর্থে, এক হলো হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়াত, আর এক হলো হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন খালি মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত। পার্থক্য কোথায়? কোরআন দুনিয়ার সবাইকে পথ দেখায়, ডান বাম সামনে পেছন কিভাবে চললে মুক্তি পাবা পথ সবাইকেই দেখায়, তবে মুমিনকে খালি পথ দেখায় না, পথ তো দেখেছেই, না দেখলে মুমিন হলো কিভাবে? বরং মুমিন রে পথ চালিয়ে চালিয়ে গাইড করে করে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায়। তা আমরা আল্লাহকে এটাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথ খালি দেখানো না, সরল পথে চালান। কারণ আল্লাহ যদি না চালায় ফজর নামাজ পড়বো কিভাবে? আল্লাহ যদি না চালায় গুনাহ ছাড়বো কিভাবে? আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবো কিভাবে? আল্লাহ তাআলাই যদি তৌফিক না দেয় তাহলে ফিতনার জামানায় নিজেরে টিকাবো কিভাবে? তাহলে আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয়? আপনি ভাবেন নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন? আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না। দুই চিন্তায় পার্থক্য আছে। আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা, কিন্তু না রে ভাই, আপনার কপাল পড়েছে, যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর। পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও দিলটা হালকা লাগে, তো যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে, যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে? এজন্য এক লোক সৈয়দ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি ডেইলি তাহাজ্জুদ পড়তে চাই, একদিনও পারি না, ডেইলি চাই, একদিনও পারি না। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। আর সারাদিন আল্লাহকে নারাজ করবা, শেষে রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে না, তৌফিক পাবা না, তো তৌফিক উঠে যাবে কপাল থেকে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে চালান। সরল পথ কোনটা এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ এখানে মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন। কয় ক্যাটাগরি? এক হলো নেয়ামত প্রাপ্ত বান্দা, শেষ করবো না এখানে শেষ করে দিব? আচ্ছা, নেয়ামত প্রাপ্ত বান্দা। দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা। তৃতীয় হলো বিপদগামী বান্দা। ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি নিজে কনফিউজ, আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত। কয় ক্যাটাগরি? কয় ক্যাটাগরি? তিন ক্যাটাগরি। লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা চিনিয়ে দিচ্ছি, হুজুরকে নিয়ে আসতে পারেন। নেয়ামত প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে, হকের আমলও আছে। গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে, হকের এলেম আছে কিন্তু আমল নাই, হকের উপর চলে না। আর বিপদগামী বান্দা হলো আদ-দাল্লিন, হলো যাদের হকের এলেমও নাই, হকের আমলও নাই, হক চেনেও না, হক মানেও না। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? যারা হক চেনে, হক মানে। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, তারা হক চিনতেন, হক মানতেন। গজবগ্রস্ত কারা? হক চেনে কিন্তু মানে না, যেমন ইহুদিরা। আল্লাহ নিজে বলেন ওদেরকে, ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে, যেমন আবু জাহাল। আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে, কিন্তু মানে নাই কেন? নিজের গদি রক্ষার ধান্দাবাজি ঠিক রাখার স্বার্থে। অপরদিকে বিপদগামী কারা? যারা হক চেনেও না, হক মানেও না, যেমন অমর। হক চিনতেন না, না চেনার কারণে মানতেও পারেন নাই, এমনকি তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে। আপনি চিন্তা করেন, আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনও পর্যন্ত, ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কারে? আবু জাহাল রে, এই ওমরকে। অদ্ভুত ব্যাপার না? আবু জাহাল তো কল্লা কাটতে যাচ্ছে না, ওমর যাচ্ছে, ওমর। এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতো, একটা চিন্তার বিষয় তো। কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কাকে? আবু জাহালকে নেই, ওমরকে। নবী কিন্তু দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট, আবু জাহালও অমুসলিম ছিল, ওমরও অমুসলিম ছিল, তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল। অমুসলিম হওয়ার পরও বেশি প্রিয় কেন? এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে। ওমর নিজের বোনের বাসায় গিয়ে বোনরেও মারলো, বোন জামাইকেও মারলো। মেরে মেরে যখন ক্লান্ত, বলল আমাকে কি পড়ছিলে একটু দাও তো, আমিও পড়ি, আমিও দেখি। তখন তাকে বলল, আগে পবিত্র হও, আমরা কোন অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না। ওমরের দিল এত নরম হলো, হ্যাঁ পবিত্র হলো। অবশেষে বলল, এবার তো দাও। যখন তাকে দেওয়া হলো, মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। কোনো ওয়াজ শোনে নাই, নসিহত শোনে নাই, চিল্লায় যায় নাই, কোনো খানকায় ঢোকে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই। খালি কয়েকটা আয়াত তেলাওয়াত করতে দেরি, ওমর বলে উঠলো, জলদি নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন?
তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে। না জেনে কেন করেছে? ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক, ঐক্য। এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে। যে যখন আলাদা দল হতে চাইতো ওমর পিটায় পিটায় মাইরা মাইরা সোজা করে সবাই এক রাখতো। কেন? একতাই তো শক্তি, বিভেদিত পতন। একতাই শক্তি, সবাই বোঝে। এখন যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন, কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে, ওমর আর গভীর থেকে চিন্তা করে নেই কাহিনী কি। এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না এত দলাদলি, কিন্তু দলাদলি কেন? অনেকের সমাধান হলো সব দল মিটায় দাও, সবাই এক কাতারে নিয়ে আসো। কিন্তু সব কিন্তু মিটানো যায় না। কাদিয়ানি একটা দল, নবীর দুশমন, আর আপনি নবী প্রেমিক, কাদিয়ানি বিরোধী দল। একতা এবং ঐক্য কিভাবে হওয়া সম্ভব আমারে বলেন? হিজবুত তৌহিদ একটা দল, আপনি আরেকটা দল, যারা ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে। ওই হিজবুত তৌহিদের সাথে ঐক্য কিভাবে সম্ভব আমাকে বলেন তো? হ্যাঁ, ঐক্য সম্ভব যদি সে তার পচা আদর্শ ছাড়ে, কিন্তু ওর আদর্শ রেখে এরপর ঐক্য সম্ভব হয় কিভাবে? হ্যাঁ, যেখানে হক বাতিলের দ্বন্দ্ব, এক হলো সাধারণ ইখতিলাফ, এটাও চলে এটাও চলে, আছে না? বহুত ইখতিলাফই এমন, বেশিরভাগ ইখতিলাফই এমন, নামাজের মাসালা থেকে শুরু করে বহু কিছু এমন, যেখানে কোনোটারে বেদাত বলার সুযোগ নেই, গুমরাহি বলার সুযোগ নাই। তবে কোনোটা বেশি উত্তম বলা যায়, কোনোটা কম উত্তম বলা যায়, কিন্তু চলে, দুইটাই চলে, দুইটাই হক, কোনোটা বাতিল না। সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু কোথাও যদি হক বাতিলের দ্বন্দ্ব দেখা দেয়, হক বাতিল বুঝলেন, একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে, একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে, সেখানে ঐক্য হবে কিভাবে? কসমেটিক ঐক্য তো আর কোনো ঐক্য না। কসমেটিক ঐক্য বুঝেন? আটা সুন্দরী আর ময়দা সুন্দরী, চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী, কিন্তু কোনোভাবে কাঁদতেও পারে না, কাঁদতে গেলেও চিন্তা হয় রে চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে। তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদরঘাট, বাইরে হয় ফিটফাট, এতে কোনো লাভ হয় না। তাহলে বাংলাদেশেও যদি আপনি ঐক্য করতে চান, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না? ৭৩ দল। এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা? আচ্ছা, ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক, জাহান্নামী দলের উপদল অনেক। এই ৭৩টা কিন্তু মূল দল, না হলে এক নেত্রকোনায় দল আছে ১০০-র উপরে, কি নাই? ১০০-র উপরে দল নাই। ১০০ তো আমি কমই বললাম, আপনারা রাগ করবেন, ১০০০-এর উপরে কমাস কম দল পাবেন। আপনি ঘাটেন একটু একটু তন্ন তন্ন করে খোঁজেন, দলের কোনো অভাব নাই। তো নবী বলল মাত্র ৭৩ দল হবে, তো বাকিগুলো কই যাবে? আসলে এক হলো মূল দল, আর এক হলো ডালপালা শাখা প্রশাখা দল। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন, যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল, কিন্তু এর অধীনে ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, হুজুরদের একটা আছে না ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আরো কি কি আছে, এগুলো নাম মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে, আরো আছে অনেকগুলা। তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা প্রশাখা থাকে নাকি থাকে না? থাকে। তাহলে ৭২টা জাহান্নামী দল, এগুলোর অধীনে ৭২,০০০ও ঢুকতে পারে। মূল একই থাকবে, রসুনের মতো মূল একই থাকবে, কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে। একইভাবে জান্নাতি দল কোনটা? আমার দল না আপনার দল? অমুকের দল না তমুকের দল? আসলে ওই জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে, মূল বৈশিষ্ট্য কি নবী বলেছেন, যারা নবীর আদর্শ মানবে আর সাহাবীদের আদর্শ মানবে। তো নবী আর সাহাবীদের আদর্শ মানার পরও শাখাগত কোনো বিষয়ে গিয়ে যদি দ্বিমত হয়ও, এমন দল ১০০০ও হয়, তবুও সমস্যা নাই, মূল কিন্তু একই থাকবে, মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না। তাহলে মূল যদি এক হয় ওই ঐক্য টেকে, মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না। তো ওমর ভেবেছিল পিটায় পিটাই ঠিক করে দেবে, কিন্তু ওমর যখন বুঝলো না রে আমি কারে পিটাতে যাচ্ছি, যাদেরকে পিটাতে যাচ্ছে তারাই হক যদিও সংখ্যায় কম, আর যাদের দালালি করছি ওরাই বাতিল যদিও সংখ্যায় বেশি, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ৩ শ্রেণী পেলাম, এক হলো নেয়ামত প্রাপ্ত, যাদের হকের এলেমও আছে আমলও আছে। দ্বিতীয় হলো গজবগ্রস্ত, যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই। তৃতীয় হলো বিপদগামী, যাদের হকের এলেমও নাই আমলও নাই। এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা? যারা নেয়ামত প্রাপ্ত, হক চিনেছে, হক মেনেছে। এর মধ্যে ২ নম্বরে আছে কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের এলেমে এবং মেধা আরো বরকত দান করুন। আর দলিন ৩ নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে ২ নম্বরে আছে, মন্দের ভালো আর কি। কারণ আবু জাহালও খারাপ, ওমরও তখনও পর্যন্ত খারাপ, কিন্তু আল্লাহ ওমরকে কবুল করলো, আবু জাহালকে কবুল করলো না। তার মানে জ্ঞান পাপীর চাইতে, জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বুঝে যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা। বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন, কিন্তু বেদাতি, বেদাতি বুঝেন না, দাঁত নাই আর কি নাকি? আচ্ছা, বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে বুঝাতে বুঝাতে
নিজের লাইফ শেষ করে ফেলবেন, ও বলবে বিচার যাই করো বাপু, তাল গাছ কিন্তু আমার। এগুলো হয় নাকি হয় না? কেন? যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে তাকে জাগানোর কি উপায়? তাহলে সুতরাং এই তিন ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন। তিন ক্যাটাগরি, এক হলো নেয়ামত প্রাপ্ত, তাদের পথে আমাদের পথ হবে। সুতরাং হক চিনতেও হবে, হক মানতেও হবে। আর যারা গজবগ্রস্ত, হক চিনেও হকের বিরোধিতা করে, যেমন হিন্দুত্ববাদীরা, যেমন বাংলাদেশে মুরগি চোরারা, এগুলো কিন্তু বোঝে না তা না, আপনার চাইতে ভালো বোঝে। আপনি কয়টা কিতাব পড়েছেন? ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন? ওই তসলিমা নাসরিনের পড়ালেখা আপনার চাইতে বেশি আছে, আপনাদের বিভাগেরই কৃতি সন্তান। আচ্ছা, তো এই যে ওর পড়াশোনাও কিন্তু কম না। দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায়, ওই চুলকানির মধ্যেও বোঝা যায় যে না, ইসলাম নিয়ে পড়াশোনা আছে, তবে পড়েছে শয়তানের নিয়তে, ভালো নিয়তে না। তো গজবগ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে, আর বিপদগামী যেগুলো আছে চেনে না, বোঝে না, এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নেয়ামত প্রাপ্ত হবে। যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন, আশা করা যায় গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে। কেন? কারণ দাওয়াত যদি না দেন, আপনার দুশমনের পাল্লাই ভারী হবে, ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজবগ্রস্তের খাতায় নাম উঠাবে, আপনার লড়াই কঠিন হবে। এজন্য দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ, যাতে করে 3 নম্বর মানে ওই যে গজবগ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে, বিপদগামীরা নেয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে, তবে ইনশাআল্লাহ মুক্তি মিলবে, শান্তি মিলবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখান থেকে দোস্তি আর দুশমনের উসুল বের হয়ে গেছে। দোস্তি হবে কাদের সাথে? নেয়ামত প্রাপ্ত বান্দা যারা। দুশমনী হবে কাদের সাথে? গজবগ্রস্ত আর বিপদগামী যারা। আল্লাহর দুশমন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশমন হতে পারে না। মাথায় রাখেন, আল্লাহর দুশমন আমার বন্ধু হতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি। আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি? আরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আমার বোন আজও মাজলুম, আমেরিকার কারাগারে বন্দী। তো নরেন্দ্র মোদীরে ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি? তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ, ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। যে পারবে, নবী বলেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে।